এটা কটন না, আমি চেয়েছিলাম একটা শার্ট টাইপের ড্রেস, শার্ট ড্রেস। এটা পরে যখন পরবো তখন তোমরা দেখতে পাবে, বাট কোয়ালিটিটা মোটামুটি। কাজলগুলোকে রিমুভ করব ভালো করে। এই দেখো এখনো কত কাজল রয়েছে চোখে। তো তোমরাও যদি কোথাও এরকম শ্যুট করতে যাও, কোনো শীট মাস্ক দেয়, সেটা যদি 5 মিনিটে যদি তুলে ফেলে তাহলে সেটা নিয়ে বাড়ি চলে আসবে। এটাতে যে সিরামগুলো আছে এটা তো ফেসের জন্য খুব ভালো না আমাদের স্কিন। কোনটা ভালো লাগছে আমার এটাই। গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সব কাজ অশোকনগর থেকে মাত্র 3টে স্টেশন পরে হচ্ছে গোবরডাঙ্গা পড়ে, তো যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার মেকআপ আর্টিস্ট আমাকে টাইম দিয়েছে 9:30। আমি চেষ্টা করছি 9:30টার মধ্যে প্রপার লোকেশনে পৌঁছে যাওয়ার। তো চলো স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে। স্টেশনে নেমে গরম গরম 1 কাপ চা নিলাম আর তার সাথে একটা কেক নিয়েছি। এটা খেয়ে তারপর আমি যাব স্টুডিওতে, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি শুধুমাত্র 2টো বিস্কিট আর একটু চা খেয়ে। খুব খিদে পেয়ে গেছিলো। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি স্টুডিওতে। 5টা মিনিট মাত্র আমি লেট, মানে 9:35-এ আমি স্টুডিওতে এসেছি। এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে হঠাৎ করে আমি ফেসিয়াল রেজার দিয়ে এখন হেয়ার কেন রিমুভ করছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা যারা শ্যুট করি না তাদেরকে নিজের ফেসের হেয়ারটা অলওয়েজ রিমুভ রাখতে হয়, না হলে কিন্তু মেকআপের বেস খুব একটা ভালো বসে না। আমার একটু হালকা আপার লিপ ছিল, আমি ভেবেছিলাম হয়তো এটাতে কোনো প্রবলেম হবে না, বাট প্রিয়াঙ্কাদের অ্যাসিস্ট্যান্টরা বললো যে এটাকে রিমুভ করে নিতে। তাই ওরাই আমাকে একটা ফেসিয়াল রেজার দিল আর অ্যালোভেরা জেল দিল, সেটা অ্যাপ্লাই করে আমি এখন হেয়ারগুলোকে রিমুভ করে নিচ্ছি। যাব একটু ফেস ওয়াশটা করে আসবো। আর তোমরা যারা এরকম শ্যুট করো তাদেরকে বলবো এটা কিন্তু নিজেদেরই দায়িত্ব, নিজের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে রেখো, তাহলে মেকআপের বেস খুব ইজিলি বসে যায় আর স্কিনটাও কিন্তু ভালো থাকে। আর দেখবে ফেসের হেয়ার যদি ক্লিন থাকে তাহলে না ফেসটা বেশ ক্লিন আর ফেয়ার লাগে। আমার তো সেটাই মনে হয়, তোমাদের জানি না। বললাম হাই বলতে স্পেশাল করে। মোটামুটি সব স্টুডেন্টরাই চলে এসছে, তো আমার এখন মেকআপ করা স্টার্ট হয়ে গেছে। আজকে ওদের 9 নম্বর দিন, তো এর আগে ওদের অনেকগুলোই ক্লাস ডেমনস্ট্রেশন হয়েছে। আজকে আমার উপরে একটা ব্রাইডাল লুক দেওয়া হবে, মানে ব্রাইড লুক দেওয়া হবে। তো স্কিনটা যাতে হাইড্রেট হয় তার জন্য এই শীট মাস্কটা অ্যাপ্লাই করছি। 5 মিনিট এটাকে রেখে আমি তুলে ফেলেছি, কারণ এরপর আর টাইম ওয়েস্ট করলে চলবে না। শীট মাস্কটা জানো তো আমি প্যাক করে নিয়েছি, বাড়ি গিয়ে আবার অ্যাপ্লাই করব। লং দাও এইটাই টার্সি। যে সরকার আসছে বলছে বাক স্বাধীনতা আছে, তারপর দেখছি আমার ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার এই দুজনই ছিল। আমার ব্লগে যত ক্লিপ দেখবে ক্রেডিট এদের দুজনকে যাবে। শোন, ওরা এখন
সবাইকে মোটামুটি আমি সন্তুষ্ট করে দিয়েছি, ফটো ভিডিও সবার জন্য আমি পোস্ট দিয়ে দিয়েছি, লাইক ফুললি স্যাটিসফাইড সবাই। দেন এত কেন ভালো লাগে আমাকে, আমি শুধু জানতে চাই। ভালো লাগবে। কামড়ে দেখেছিস যে আমি মিষ্টি না ঝাল? দাদা মারবে তো। ডাইরেক্ট কিস একদম। না না একদম ইয়ে কোর্টে চলতে যাবে। ইচ্ছাও আছে আবার দাদার ভয়ও আছে। ये डर अच्छा लगा मुझे। তারপরে তোমার শ্বশুর আগে তো গেলে, তারপরে ঠিক আছে চলো, ওদের এখনো কিছু ফটোস ভিডিওস বাকি, তো আমি সেগুলো ওদেরকে ওদের জন্য আমি পোস্ট দিয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে কটা, 57 মেবি, 2টো বাজে। আমার শ্যুট কমপ্লিট। এই ফার্স্ট টাইম আমার এত তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট হলো। আমি তাড়াতাড়ি বাড়ি যাবো আজকে। তো ফার্স্টে ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, সেটা হলো। দেন এখন আগের ব্যাচের সার্টিফিকেট দেবে দিদি, সো আমি চেঞ্জ করবো। তার আগে ভাবলাম তো লুকটা দেখে নিই। লুকটা ভীষণ সুন্দর হয়েছে। আমার আইসটা, ও গড, আই লাইক ইট। আমি যে কোনো শ্যুটে গেলে সাথে কিন্তু একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার, আর তার সাথে যে কোনো টাইপের অয়েল বা কোকোনাট অয়েল অলওয়েজ আমি ক্যারি করার চেষ্টা করি, কারণ এই অয়েলগুলো দিয়ে না মেকআপ রিমুভ করতে ভীষণ ইজি হয়। এই জনসনের অয়েলটা আমি আজকে নিয়ে গেছিলাম, এটা দিয়েই মেকআপটাকে রিমুভ করব। খুব তাড়াতাড়ি মেকআপটা রিমুভ হয়ে যায় আর খুব ইজি ক্লিন করাও হয়ে যায়। আর আমার মনে হয় সব থেকে ভালো অয়েল দিয়েই মেকআপ ক্লিন করা যায়, তার জন্য আমি সবসময় এটাই ব্যবহার করি। ঠিক আছে না? আমি আজকে আংটি রেখে যাচ্ছি, পাবো আচ্ছা ঠিক আছে। ফেস ওয়াশ আর ক্লিনজার অলওয়েজ আমি ক্যারি করি, তার সাথে একটা ময়শ্চারাইজার, যাতে এইগুলো কমপ্লিট করে তারপর আমি বেরোতে পারি, কারণ মেকআপ ফেসে ক্লিনজিংটা ভীষণ দরকার। তো আমার ডাবল ক্লিনজিং হয়ে গেল, ফেসটা ক্লিন কমপ্লিট। এবার দেখবো কটায় ট্রেন আছে। আমি লাঞ্চ করিনি, লাঞ্চ আমাকে দিয়ে দিল, বিরিয়ানি দিয়ে দিয়েছে। এখন আর লাঞ্চ করবো না, বাড়ি গিয়ে লাঞ্চ করব। আমার বাড়ি থেকেই মনে হয় ট্রেন গেল, বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাচ্ছে। যেদিন যেদিন আমি বাড়ি থাকি না, সেদিন আমার পার্সেল আসে। আজকেও একটা পার্সেল এসছে। আমি একটু কটনের ওপর চেয়েছিলাম, মনে হয় এটা কটন নয়,
আমি চেয়েছিলাম একটা শার্ট টাইপের ড্রেস, তাই যেটা কেমন মনে তো হচ্ছে না যে কটন, ব্রাউন কালারের শার্ট ড্রেস। এটা পরে যখন পরবো তখন তোমরা দেখতে পাবে, বাট কোয়ালিটিটা মোটামুটি মানে গরম হবে, আমি এই কোয়ালিটিটা আমি একদমই চাইনি। চলো যাবো স্নানে, স্নানটা করব, চুলে একটু তেল মাখবো, মেখে তারপর স্নানে যাব। আজকে চুলে কিছু হয়নি, মানে লাইক কী বলে ক্রিম্পিং হয়নি, নর্মাল হেয়ারেই আমার হেয়ার হয়েছে, তাও স্প্রে যেহেতু দেওয়া হয়েছে তাই এখন স্নানে যাব। বসবো। আমাদের ছাদের ফুল গাছে দেখো কত সুন্দর ফুল এসছে, সুন্দর না? সুন্দর লাগছে, এই ফুলটা দারুণ লাগছে, এটা জবা ফুল। ছাদে খুব একটা আসা হয় না, নিচেই জামা কাপড় মেলা হয়, মাঝে মধ্যে ছাদে আসি। কাক ডাকছে, কা কা কা। চোখ মুখের হালত খুব খারাপ, খুব জল তেষ্টাও পেয়েছিল, 1 বোতল জল নিয়ে রুমে আসলাম, এখন স্কিন কেয়ার করবো। ওয়েট টিস্যু লাগবে আর নারকেল তেল লাগবে, যেটা ছাড়া আমার এখন চলবেই না। আগে কাজলগুলোকে রিমুভ করব ভালো করে, এই দেখো এখনো কত কাজল রয়েছে চোখে, চুলগুলো খুব জ্বালাচ্ছে কেন, ছড়ে না। তো এই রোল অনটা অ্যাপ্লাই করবো, আর এই রোল অনটা লাস্ট কয়েকদিন ইউজ করছি, স্মেলটা এতটা ভালো না কি বলবো তোমাদেরকে, প্লিজ তোমরা অ্যাপ্লাই করো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। এটা আমি না আমার সাথে ক্যারি করি সব সময়। অনেকক্ষণ ধরে আমার জল তেষ্টা হয়েছিল, একটু জল খাবো এখন। প্রচণ্ড জল তেষ্টা হয়েছিল। আর এই শীট মাস্কটা যেটা ওখানে আমাকে অ্যাপ্লাই করিয়েছিল 5 মিনিটের জন্য, ওটা আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা ঠান্ডা শীট মাস্কটা ফেসে অ্যাপ্লাই করবো। শীট মাস্কটা এখনও জ্যান্ত আছে, আর আমি ইচ্ছা করেই এটাকে নিয়ে এসেছি। 5 মিনিট ওটা ফেসে রাখা ছিল, তারপরে ফালতু ওটা ফেলবো কেন বলো তো? তো তোমরাও যদি কোথাও এরকম শ্যুট করতে যাও, কোনো শীট মাস্ক দেয়, সেটা যদি 5 মিনিটে যদি তুলে ফেলে তাহলে সেটা নিয়ে বাড়ি চলে আসবে। এটাতে যে সিরামগুলো আছে এটা তো ফেসের জন্য খুব ভালো না, আমাদের স্কিনের জন্য, স্কিনটাকে হাইড্রেট করে, তো ফেলবো কেন, তাই না? ভালো করে আটকাতে হবে। অ্যান্ড আমি এভাবেই এটাকে ছেড়ে দেবো 15-20 মিনিট, একটু রেস্ট নেব। না মিষ্টি ঝাল নেই, এর থেকে আমার ওই ওই চানাচুরটা ভালো হবে। এটা কোনটা? এটা তো ওইখানেই ছিল, প্রভুজিৎটা? হ্যাঁ এটা প্রভুজিৎটা? হ্যাঁ। আমি ভাবলাম দেব্বা যেটা কেনে ওইটা, হয়তো দেব্বা একটা কেনে না প্রভুজিৎ, কাজু দেওয়া, এটাতেও কাজু দেওয়া আছে কিন্তু দেব্বা কেনে ঝাল ঝাল, আমি ভাবলাম ওটা হয়তো। বললে যায় হালকা। আমরা তো শপিং মল থেকে উঠিয়েছি, জানি না ঝাল না মিষ্টি। আমার না এটা প্রভুজির কেন, গুরুজির হলেও ভালো।
দেখি পড়ো, ঘোরো দেখি। কোনটা ভালো লাগছে আমার? এটা এটা শুধু আপনার নাম্বার দিয়ে লগইন করবেন, সাথে সব ডিটেইলস বেরিয়ে যাবে। ঠিক আছে, পেজ পিছনে কোনো রকম দরকার নেই। আচ্ছা, এই ওয়ালেট এখানে किसका खाना है? নেই। এখন থেকে আমি 14 কিলোমিটার হাঁটি, কিন্তু কোনোদিন আমি ফিল করতে পারি আগের দিন 7 কিলোমিটার হেঁটে নিয়েছি। বাড়ি থেকে এই পর্যন্ত অ্যাটলিস্ট হেঁটে আসবি। তাও হবে না, 14 কিলোমিটার হাঁটতে গেলে আমাকে সেকেন্ড পেট্রোল। এখন ফেস ওয়াশ করে তারপর ঘুমাবো, কারণ কালকে সকালবেলা আমাকে বেরোতে হবে, কাজ আছে। ওই ইচ্ছা আছে 9:30 10টায় আমি বেরোবো, কারণ আমাকে 12টার মধ্যে পৌঁছাতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার ব্লগ দেখো। ওকে, বাই বাই।